তোর হাতে 10 সেকেন্ড সময় আছে। এই 10 সেকেন্ডের মধ্যে 4 সেকেন্ডে তুই বলবি এই ব্রিফকেসের পাসওয়ার্ড কত। 10, 9, 8, 7, 6, 5, 4। না মানে পাসওয়ার্ড 0215। উস্তাদ মাথা তো পুরোই নষ্ট, মালে মাল। আমাদের তো পুরো বাস ডাকাতি করার দরকার ছিল না, এই একটা ব্যাগ আনলি তো হয়ে যেত। তাহলে তো আজকের দিনটা আমাদের ঈদের দিন রে। ভাই ভাই আমার কাছে যা আছে সব নিয়ে যান, কিন্তু আমাকে ছেড়ে দেন। আমি যদি না থাকি তাহলে আমার পরিবার, আমার মেয়ে শেষ হয়ে যাবে। জহির, আমি তো এই মাসেই দেশে ফিরতে যাচ্ছি, তো আমার ভিসার কাজটা কি কমপ্লিট হয়েছে? স্যার গতকাল আমি জজ অফিসে গিয়েছিলাম। স্যার আপনার পাসপোর্টের তো ম্যাচ শেষ হয়ে গেছে, সেটা রিনিউ করতে একটু সময় লাগবে। আশা করি 5-7 দিনের ভিতরে আমরা হাতে পেয়ে যাই। এখনো এত সময় লাগবে? তাহলে তো এই মাসে আমি দেশে ফিরতে পারছি না। না স্যার, আপনি এই মাসে দেশে ফিরতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আরেকটা বিষয় স্যার, দুবাই থেকে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের যে চালানটা আসার কথা ছিল সেখানে সমস্যা হয়ে গেছে। ওদের লাইসেন্স নিয়ে একটু ঝামেলা চলছে স্যার। হ্যালো মামনি, কি খবর তোমার? তুমি কেমন আছো আম্মু? আমি তোমার সাথে কথা বলবো না। কেন মামনি, তুমি আমার সাথে কথা বলবে না কেন? আম্মু কি তোমাকে বকা দিয়েছে? দাঁড়াও, আমি তোমার আম্মুকে বকা দিয়ে দিচ্ছি। কেউ আমাকে বকা দিইনি। তাহলে কি হয়েছে মামনি, আমাকে বলো। কি মামনি, কথা বলছো না কেন? আমি সব বুঝতে পেরেছি। আমার ছোট্ট মামনির একটা টেডি লাগবে, তাই তো? না, আমার কিছু লাগবে না। তুমি কবে বাড়ি আসবে তাই বলো। হ্যাঁ মামনি, এই তো আমার ভিসা প্রায় রেডি হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরবো আম্মু। সত্যি বলছো তো আব্বু? আব্বু আমি তোমার খুব মিস করি আব্বু। আর আসার সময় তোমার জন্য অনেক গয়না নিয়ে আসবো মামনি। আব্বু আমি গহনা দিয়ে কি করব? তুমি তো এখন অনেক ছোট, কিন্তু আমার এই ছোট্ট মামনিটি সব সময় তো আর ছোট থাকবে না, এক সময় অনেক বড় হবে। তখন তোমাকে বিয়ে দিয়ে দিব, আর ওই সময় এই গয়নাগুলো দিয়ে তোমাকে রাজকন্যার মতন সাজিয়ে দিব আম্মু। ঠিক আছে আব্বু, তুমি তাড়াতাড়ি চলে আসবা। আচ্ছা মামনি। এই সোনাগুলো তো আমরা সব নিয়ে নিলাম, এখন তোর মেয়েকে কি দিবি? ভাইজান, ভাইজান আমার কিচ্ছু লাগবে না ভাইজান, আপনি শুধু আমার জীবনটা ভিক্ষা দেন ভাইজান, আমাকে একটু ছেড়ে দেন ভাইজান। আব্বু আমি তোমার খুব মিস করি আব্বু, তুমি তাড়াতাড়ি চলে আসবা। এই সোনা, এই লুটের মাল সব এখানেই থাকবে। কাফনের কাপড়ে পকেট থাকে না ভাই। আজকে তোমরা হাসাহাসি করছো, কালকে কবরে অন্ধকারে ঠিকই কান্নাকাটি করা লাগবে। কালু ভাই, এই হুজুরটা খুব বেশি বোঝে, মুখ খুললেই শুধু কোরআন হাদিসের কথা বলে। মনে হয় দুনিয়ার সব জ্ঞান ওনার কাছে, মালবানি তো কিছু নেই। এইটারে এখন কি করা যায় কন্ত? এই আপনার সমস্যা কি? আপনি হুজুর মানুষ বলে এখনো এখানে সোজা পায়ে দাঁড়িয়ে আছেন, তা না হলে আপনার লাশ পড়ে থাকতো ওই নর্দমায়। তুমি মারতে চাও মারো, কিন্তু শোনো, আল্লাহর হুকুম ছাড়া একটা পাতা নড়ে না। আর আমি তো মানুষ, আমার জীবন আমার মৃত্যু সব তার হাতে। আল্লাহ যদি না চান তাহলে তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ তুমি শুধু একজন ডাকাত। তুমি বড় জোর আমার উপর জুলুম করতে পারবে, কিন্তু আমার রূহ কাটতে পারবে না। শুনে রাখো, আজ আমি শহীদ হব, আর তোমার হাত রক্তে রাঙাবে। আর ওই হাতই কাল কিয়ামতের মাঠে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তখন তোমাকে কে বাঁচাবে? উস্তাদ আমাদের তো মাল নেওয়া শেষ, এই দুইজনা ছেড়ে দিই, না হলে যদি কেউ দেখে ফেলে আমরা ফেসে যাবানে। ছেড়ে দেবো? এই যা, তোরা সব ব্যবস্থা কর।
ঘর 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 ওদিক ঘর 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 স্যার 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাটি দিয়ে দে। আমার মেয়ে আমাকে বলেছিল আপু দেশে আসো, আমি বলেছিলাম আমি গহনা নিয়ে আসব। আজ এই গহনায় আমাকে কবর বানাবে।